হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্গিস কিচেন উইথ বেঙ্গলি ফুড। আজ আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা দেখতে থাকো। বলো তো এটা কি? বুঝতেই পারছো এটা বিরিয়ানি, কিন্তু এটা চিকেন বিরিয়ানি না, এটা হলো পনির বিরিয়ানি। দেখো তাহলে প্রসেসটা দেখে নাও। ফার্স্টে পনিরগুলো একটু ডুমো ডুমো করে কেটে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু পেঁয়াজ টমেটো বাটা, হলুদ গুঁড়ো, নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এবার হাঁড়িতে জল গরম করতে দিয়ে দিয়েছি, তাতে গোটা গরম মশলা কী কী দিয়েছি বলে দিই। জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী দিয়ে জলটা ফুটিয়ে তাতে চাল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। উল্টো দিকে কড়াই বসিয়ে তাতে পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে নিলাম। দেখো পেঁয়াজগুলো ভেজে তুলে রাখা হয়ে গেছে। এবার ওই তেলেই সেই মাখিয়ে রাখা পনিরটা একটা একটা করে ভেজে তুলে রাখবো। খুব হালকা ভাজছি, বেশি ভাজবো না, বেশি ভাজলে পনির শক্ত হয়ে রাবারের মতো হয়ে যায়, জানো তোমরা। দেখো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই অল্প নুন আর হলুদ দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলু, আসলে কি বলো তো, বিরিয়ানি করা আমার প্ল্যান ছিল না, তাও করছি, তাই আলুগুলো খুব বড় বড় না, ছোট ছোট কেটে রাখা আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে। অন্যদিকে একটা জল তৈরি করে, দুধের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তাতে অল্প দুধ একটা বাটিতে, 2 চামচ কেওড়ার জল, 2 চামচ গোলাপ জল, অল্প একটু ফুড কালার দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। আমার কাছে জাফরানও নেই আর মিঠা আতরও নেই, হঠাৎ ঠিক হয়েছে তো। এবার আলুগুলো ভেজে তুলে রাখা হয়ে গেছে। ওই তেলে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। অল্প ভেজে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা, জিরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োর একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। কি কি বললাম শুনতে পেয়েছো? আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। অল্প কষে নিয়ে কিছুটা টক দই দিয়ে দিচ্ছি। দেখো আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এবার অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আমার বাজার থেকে কেনা বিরিয়ানি মশলা ঘরেতেই ছিল। বিরিয়ানি মশলাটা দিয়ে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। কষে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম। দেখো আমার জল দিয়ে ফোটানো হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প একটু ঝোলের মধ্যে অল্প একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম আর কিছুটা পনির সাজিয়ে দিলাম। দেখো ঝোলটা আমার প্রায় কমে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। সবটা দিইনি, অল্প পনির সাজিয়ে দিলাম। এবার সেই গরম মশলা দিয়ে করে রাখা 80% বয়েল করা যে ভাতটা ছিল সেটার উপরে দিয়ে দিচ্ছি। তার আগে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। খানিকটা ভাত দিয়ে এবার পনিরগুলো সাজিয়ে দিচ্ছি। পনিরগুলো সাজিয়ে ওপর দিয়ে আরও খানিকটা ভাত দিয়ে দেবো। দেখো পনিরগুলো সাজানো হয়ে গেছে। আরও খানিকটা ভাত দিয়ে এবার ওপর দিয়ে কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এইটাই আসল, এই লেয়ারিংটা। আমি তো খুব সিম্পলভাবে করলাম, তোমরা যারা ওই বেশি শক্ত পছন্দ করো না, এই সিম্পলভাবে একবার বিরিয়ানিটা করে দেখতে পারো। পনিরের জায়গায় তোমরা শুধু আলুই করতে পারো বা ডিম দিতে পারো, ভালো লাগবে। দেখো আমার বিরিয়ানি মশলার ওপরে সেই দুধে ভেজানো যে ফুড কালার দেওয়া জলটা ছিল সেটা দিয়ে দিলাম। ওপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে চাপা দিয়ে দমে হতে দিলাম। দমটা বলে দিই, লো থেকে মিডিয়াম হিটে 5 মিনিট, তারপর একদম লো হিটে 15 মিনিট রেখে দিলেই হয়ে যাবে আমাদের পনির বিরিয়ানি। ধন্যবাদ।